বেশ মজা বেড়েছে। দাদা এসে আপনাদের কাছে মজা বেড়েছে, আরে এসে আপনাদের কাছে মজা বেড়েছে, আরে এসে আপনাদের মজা বেড়েছে। এর দুটা বকটা গরুর ভিতরে ভেঙে এর দুটা খেজুর গাছে উঠতিছে, খেজুর গাছে উঠতিছে, মজা বেড়েছে, আরে এসে আপনাদের মজা বেড়েছে। আরে তোকে কি আর ছেড়ে দেবো? হাজার তো চোখা বাবা, তোকে কি আর ছেড়ে দেব, আরে তোমার বমে আনন্দ দেবো, তোকে কি আর ছেড়ে দেব। এর দুটা ধনে মারবো, প্রাণে মারবো। ওরে ভাগনা এদের ধরে মারিস না, মরে যাবে। এরা তো দুধের পাইকার, ধনের পাইকার। না না, পাইকার করতে পারেনি রে ভাই, এদের পাইকার না, এরা অনেক রকমের কথা বলে গেছে আপনাদের সামনে। শালা কি অসভ্য। আপনারা কবি গান শুনলেন, হ্যাঁ গো, আপনারা জানেন কবি গানে গেলে কিছু জ্ঞানের কথা পাবেন। এটা বিচারি গান আমি প্রথমত বলেছিলাম। এটা উঠে এতক্ষণ কবি গান করলো, আপনারা কোনো জ্ঞানের কথা পেয়েছেন? বাহ, এটা কবি গান না অর্কেস্ট্রা, না বাউল, না হাঙ্গামা, আমি কিছুই ভেবে পেলাম না। কেন রে ভাগনা? কেন কবি গালি উঠে, কবি আলীর যে নাচ, বাবা আমাকে তো বসতেই দেয় না, জানো যে গান, এটা কবি গান। কোন মার ভাতার শিখেছে রে কবি গান? এই, এটা কবি গান তোদের কোন মার ভাতার শিখিয়েছে বল বল, এমন বাজে কথা। হ্যাঁ, সেখানে মায়েরা আছে, দক্ষিণ বাড় গ্রাম, দাসপল্লীতে গান হচ্ছে, উঠে পড়ে তোদের এইসব বাজে কথা। আমরা প্রথমে এসে কোনো বাজে কথা বলেছিলাম? বৌদি আপনারা সত্যি কথা বলুন কবি গানে। বলো। আমার মামা, আমি জিজ্ঞেস করেছিলাম যে স্বামীকে না জানিয়ে কেন জঙ্গলে চলে এলো, এইটাই তো আমাদের কথা ছিল নাকি বৌদি? বাবা এ উঠে আমাকে কি না কথা বলে, এ উঠে পড়ে বলে আমার মামা বুড়া, তার গা গন্ধ, সে রানের ঘরে যায়। সব আসতে সব মনে আছে, ঘরে স্ত্রী, এই সব কথা জিজ্ঞেস করা। প্রথম ভাষাটা শুনেছেন? স্বামীর নাম ধরে কথা বলে। শালা এমন আড়িয়া মেয়ে ছেলে, নাম ধরে কথা বল, ওরে এমন আরে মেয়ে ছেলে নাম ধরে কথা বলে। স্বামীকে তুই তারেরা, তুই তারেরা। এই গ্রামে গান হচ্ছে আজ কবি গান। আমার মায়েরা আগের কাছে বসছেন। মায়েরা, হ্যাঁ বলেন তো এখানকার কোন কোন বৌদিরা স্বামীর নাম ধরে কথা বলেন? যদি মুখে বলতে লজ্জা লাগছে একবার হাত তুলে দেখা। হাত তুলবেন না বৌদি, যদি দাদা আসে তাহলে ফাটাফাটি হবে। এখানে কেউ স্বামীর নাম ধরে না। কি গো মায়েরা কথা বলেন, এখানে কোনো মায়েরা স্বামীর নাম ধরেন না? কি বৌদি ধরেন? দেখো সে বৌদি না করে কিন্তু আগে ধরে। না না, আমার মায়েরা স্বামীর নাম ধরে না গো, কিন্তু আমার মায়েরা ধরে না। কিন্তু ধরে। এ ধরে কেন? এ তো আড়িয়া মেয়ে ছেলে, যেমন তার মা তার বাবার নাম ধরে কথা বলে, সেই বংশের মেয়ে ছেলে। সে কোনোদিন ভালো হবে? একদম না। আসলে স্বামীর নাম ধরাটা উচিত নয় গো মা। এই যে আমার ঠাকুমাদের এই যে কাছে বসছে, দেখো শতক প্রকৃতি প্রণাম করে আমার ঠাকুমার চরণে গো। কেন? কেননা আমার ঠাকুমারা এই যে বসে বসে কবি গান শুনছে। হ্যাঁ দেখ ভাগনা, হ্যাঁ, এখনো পর্যন্ত আমার মাসিমাদের মাথায় কেমন ঘোমটা সুন্দর রয়েছে, দেখেছিস? দেখেছেন তাদের কত বয়স হয়ে গেছে, এখনো অবধি মায়েদের মাথায় ঘোমটা। আমার মায়েদের মাথায় আছে ঘোমটা, আর এই আধুনিক যুগের বউটার মাথা দেখুন। দেখো আপনাদের বৌমার মাথায় ঘোমটা আছে, একবারে পুরা উদমা ল্যাংটা। এ হলো কবি আলী। তাহলে এবারে মাসিমাদের চরণে প্রণাম করেছি কেন আমি? কেন? আমার মাসিমাদেরকে দেখে এসেছি, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা টেনে মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে তুলসী তলায় যারা শ্বশুর ভাসুর বাড়িতে থাকে, সন্ধ্যা দেওয়ার পরে কি গো মায়ের মনির দল আপনারা প্রণাম করতেন, হ্যাঁ কি না বলুন? রাতের বেলা সন্ধ্যা দেওয়ার পরে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতেন? করেন তো, করেন না? করেন করে। আমার ঠাকুমারা করে এসেছে। আর আজকালের বৌমাগুলি তো আমাদের বাড়িতে এসেছে। কি বলো ভাই? এখনকার বৌমারা সন্ধ্যা প্রদীপ জ্বালাবার পরে বাড়িতে শ্বশুর ভাসুর গুরুজন যারা থাকে তাদেরকে প্রণাম করে। প্রণাম করা দূরের কথা, আমার নিজের ঘটনা বলো না। এ তোর আবার কি ঘটনা ঘটলো রে ভাগনা? আরে আমার কাছে ঘটনা এই যে প্রণাম করা তো দূরের কথা, আরো একটা জিনিস উঠকি দিচ্ছে। কিটা উঠেছে রে ভাগনা? রাত 12টা বেজে গেলে যে যার কচির মার পা তার বাপের মানে কচির বাপের
কি বৌদি কথাটা শুনলে খারাপ। এখানে আমার কোনো বৌদি স্বামীর উপর ঠ্যাং তুলে ঘুমাও নাই গো। 100 বার ঘুমাবে কেন? এত লাখ লাখ টাকা দিয়েছে বৌদির বাবা ঘরে, এইসব দানপত্র দিয়েছে, কোল বালিশ দিয়েছে, সেগুলো তো ফুটে গেছে। তার কচির বাপের উপরে পা লাদে লাদে শোধ করে। কিন্তু আমার বৌদি মনিরা স্বামীর উপর ঠ্যাং লাতে কেন জানিস? বলে জীবনে যদি যাই মর চলে তাতে ক্ষতি নাই, ভালোবেসে ও গো ভাতা, কি বলো তুমি? আমি ঠ্যাং তুলে ঘুমা, ভালোবেসে ও গো ভাতা, ঠ্যাং তুলে ঘুমা। জীবনে যদি যাই মরে চলে তাতে ক্ষতি নাই, ভালোবেসে ও গো স্বামী ঠ্যাং তুলে ঘুমাই, ভালোবেসে ও গো স্বামী ঠ্যাং তুলে ঘুমাই। ফুল কোড়াতে কি দেখি ফুল তো ফোটে নাই, ফুল কোড়াতে কি দেখি ফুল তো ফোটে নাই। আরে ভালোবেসে ও গো স্বামী তোমায় যেন পাই, ভালোবেসে ও গো ভাতা, ঠ্যাং তুলে ঘুমা। গোড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না, ফুল গোড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না, ভালোবেসে ও গো স্বামী ঠ্যাং তুলে ঘুমাই, ভালোবেসে ও গো স্বামী তোমায় যেন পাই। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই, এই, তুই কাকে প্রিয়া বলছো? হ্যাঁ, আমার প্রিয়া নয় মামা, তোমার প্রিয়া। আজ আমার যদি প্রিয়া হতো তাহলে এত কথা বলতো না বাবা। যেসব কথাগুলো বলে গেছে আপনাদের সামনে, হ্যাঁ, আমার তো গা যেন গুড়গুড় করছে আপনাদের সামনে। আমার গা কর কর করছে। প্রথমত কথা বলে গেল আপনাদের সামনে কি বলে, সুন্দর স্ত্রী থাকতে ঘরে আমার মামা যায় নাকি রাঁড়ের দরে। কি গো বাবা, রাঁড় ভাষাটা ইউজ করেছে কারা? আমরা করেছিলাম না মেয়েটা বলেছিল? বৌদি বলুন। না, ইনি বলেছিল গো। কথা বলুন, আপনারা কে কথা বলছেন না কেন? কে বলেছিল? মেয়েটা তো। জোর গলায় কথা বলবেন, আমি যতক্ষণ আছি আপনাদের সামনে। হ্যাঁ, কোনো ভয় নেই। এটা তো কথা কাটাকাটি বিচার আলোচনা। তাহলে আমরা ছেলেরা রাঁড়বাজি করি, এই কথা বলে গেল আপনাদের সামনে। 100 বার যাবো, বেশ করছি, যাবো আমরা। তোর ক্ষতি না তোর বাবার ক্ষতি। বল। রাঁড়ের স্বাদ আমরা ছেলেরা বুঝি। আয়। কোনটা টক, আচ্ছা কোনটা তিতা, হ্যাঁ, কোনটা মিষ্টি, হ্যাঁ, আমার ছেলেরা জানে। আচ্ছা, আর এই মেয়েরা কি রাঁড়ের স্বাদ বুঝবে? এরা কি করে জানবে গো মেয়ে ছেলে? এ তো ধর কাছে ধরে আছি, হ্যাঁ, টান কাছে গিজড়ি দাঁড়িয়ে আছি। হ্যাঁ গো। ওর ভাব নেই, ভক্তি নেই, গদগদানি আছে। বা বেটা, আর লাভ দিয়ে বসে গেল মনসা ঠাকুরের হ্যাঁ, মালসা ভোগের কাছে। বাহ। ও তো তান যায়নি, মান যায়নি, খায় একবার দক্তা, আবার চিত হয়ে শুয়েছে দাদা এ জল চোখের তক্তা। এলির মালো পেলির মা তোর ভাতারে কাই গেছন না, কলা ডাটার ছুটব নিলিয়া সে গোবর্ধন ঘরে ঘর ছাইতে গেছ। মানে কলাটাটা ছুটে ঘর ছাইবা হয়। যেমন কথাগুলো এমনি ওর তেমনি উত্তর দিচ্ছিস। হ্যাঁ, এবারে আমি আমার ছেলেদেরকে প্রশ্ন করছি, তারা আছেন আপনারা? হ্যাঁ। আমার ছেলেরা বলুন তো, এখানে কোন কোন ছেলে রাঁড়বাজি করো? ভাই রাঁড়বাজি করো, হাত তুলে দেখাও। দেখ কে? আবার এ দাদা বলিয়া দিয়ে তো তার বৌদি আছে কিনা, চারদিকে চকর বকর হটে দেখে আসছে কিনা। ভয় নেই দাদা, আমি আছি। কোনো ভয় নেই, আমি আছি। বলছে না ভয় নেই, সে আছে। 4টা ঘন্টা ফুরিয়ে গেলে এ তার পটাশ ফুরে আছে, তুমি তোমার জল চোখে আছে, মারামারি শুরু হবে, তুমি তার বুঝো, এ তার ঘরে। তা কি করবো ভাই, আমাকে যেখানে জন্ম হয়েছে আমাকে তো সেখানে যেতেই হবে মা। তাহলে রাডের বাড়িতে কারা যাবে, হাত তুলবে কি করিয়া? এটাই দেখতে চাইছে এখানে কারা কারা করে। আর কি? দূর, তোমাকে ওটা তো হাত তুলে দেখবে। আমি রাড করি, আমি কইব হ্যাঁ গো আমি রাড করি। রাঁড়টা কে গো দাদা? বারবার যে রাঁড় রাঁড় বলেছে, হ্যাঁ, ইনি প্রশ্ন করে গেছে রাডটা কে? অভাবে যায় না স্বভাবে? আমি প্রশ্ন করছি, বলুন দাদা, এখানে রাঁড়বাজি যে করেন আপনার ছেলেরা, অভাবে করেন না স্বভাবে করেন, কোনটা? না আমার ছেলেদের বললে বলবে এ ছেলেরা তার ছেলেদের দলে আছে। আমার বৌদিদের জিজ্ঞেস করুন, ছেলেরা যে রানের বাড়িতে যায় অভাবে না স্বভাবে? কোনটাই গো বলো? না যে কোনো একটা বলতে হবে মা। সে বৌদিদা দু দলে ভোট দেয় সবসময়।
না দু দিলে যে জানাবে সে ছেলেটার রোগ আছে সেটা বললে হবে না। দু মঙ্গাই দিয়া পা ঠ্যাংচিরি পাতাল যায়, এই অবস্থা যেন নাই হয়। হ্যাঁ তো এক নগাই পা দিয়ে যাও। হ্যাঁ তো একটাই কথা বলুন, আমার ছেলেরা রানবাজি করি অভাবে, হ্যাঁ স্বভাবে কোনোদিনই নয়। আমার অভাব ধরেছিল বলে হ্যাঁ আজকে আমি এই ঢোল বাজাচ্ছি। অবশ্যই। আমার যদি না অভাব থাকতো আমি কি ঢোল বাজাতাম? আমি বাড়িতে বসে থাকতাম। এই জন্য অভাবে স্বভাব নষ্ট, টাকা নষ্ট, সুদে হ্যাঁ। আর ঠেকিতে ধান নষ্ট, মেয়ে ছেলে নষ্ট হয় হাটে। এই হাটে মেয়েরা যারা হাট যায় তাদের ক্যারেক্টারের কথা আমাকে আর বলতে হয় না। কিন্তু বৌদি আবার আপনারা রাগ করবেন না, আপনারা বাজার যান বলে আপনাদেরকে দেখে বলছি, কথা মনে করবেন না। হাটু মেয়ে মেনে বুঝেন তো, হাটে হাড়ি ভেঙে দিয়ে আসবে সেই মেয়ে, সেই সব কিছু করতে পারে। তাই পারবে কি করে বলো তো দাদা? এদের অবস্থাগুলো দেখেছেন তো। তো এক্ষুনি হয়তো প্রশ্ন করবেন যে রানের বাড়ি যাই যে অভাব কথাটা বলে দিয়েছি, আমার ছেলেদের অভাবটা আছে কোথায়? প্রশ্ন তো অনেকে আসতে পারে দাদা। একটাই অভাব পুরুষের থাকে, তার স্ত্রী তার স্বামীর মনকে যদি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারে, তার স্বামীর মন একটা অন্য নারীর উপরে যাবে বাবা? একদম নয়। তাহলে কখন যায় বলুন তো? কখন? এদের ভালোবাসার কিছু ত্রুটি আছে বলে আবার চাইরে যত বেটা ছেলে ভালোবাসা তুই বল, ওরে দাইরে কত বেটা ছেলে ভালোবাসা তুই বলে। এরা ভালোবাসতে জানে না মা। এরা যদি ভালোবেসে স্বামীর মনকে বেঁধে রাখতে পারতো তাহলে কোন স্বামীর মন কি বাইরে মেয়ের উপরে যেত বৌদি? কোনোদিন যেত না। স্বামীর মনকে স্বামীর সঙ্গে ভালোবাসা প্রেম দিয়ে স্বামীর মনকে যদি আঁকড়ে ধরে রাখতে পারতেন, হ্যাঁ, তাহলে স্বামীর মন কি অন্য নারীর উপরে যাবে মা? কোনোদিনই যেত না গো মা। আমার মামি তেমনি করে না। করবে। এই জন্য আমি মামিকে বলছি, আমার মামাকে ভালোবেসে তুমি হাতে ধরে হ্যাঁ, কে বলবে? কি বলবে? ও হো হো। বা বেটা বা, ও ও একবার দুইবার পাপ জনম শতবার, একবার দুইবার পাপ জনম শতবার, সাথী বাসবো ভালো তোমাদের যদি পাই জনম শতবার, যদি পাই জনম শতবার। একবার দুইবার পাব জনম সাতবার, সাথী বাসব ভালো তোমাকে যদি পাই জনম সাতবার, যদি পাই জনম সাতবার। কিন্তু দাদা ভাই, হ্যাঁ আমি অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি, হ্যাঁ রে খোকা। কিন্তু আজকে এইখানে এই দাসপল্লীতে গান করে আমার খুবই আনন্দ লাগছে। কেন তুমি এত জায়গায় প্রোগ্রাম করো? সবই আসার মানুষের, আমাদের শিল্পীরা হ্যাঁ, প্রত্যেকটা আসর আমাদের কাছে সমান, কিন্তু এইখানে দেখে গেলাম এখানে এত তোমার ভালো লাগছে কেন? এত আনন্দ লাগছে কেন? আজকে সকালবেলা আমাদের গাড়ির হ্যাঁ গানের গাড়ি আসার সঙ্গে সঙ্গে আচ্ছা, আমার প্রত্যেকটা কমিটির ভাই হ্যাঁ আমাদের বাসা দেখিয়ে দিল, হ্যাঁ। আমাদের যন্ত্রগুলো কাঁধে নিয়ে চলে এলো। আচ্ছা, কত সুন্দর ভালোবাসা! আসার সঙ্গে সঙ্গে চা পান টিফিন সিগারেট সবই দিয়ে দিল, সবই। একটুকু কোনো ত্রুটি করে না। এনাদের আতিথ্যের একটু ত্রুটি আমরা পাই না গো বাবা। আর এখানকার আমার একটু ভক্ত মন্ডলী মায়েরা বসে আচ্ছা। আমাদের কবি গান শ্রবণ করছে, হ্যাঁ। তাই মায়েদের হ্যাঁ। আমি এমনও ভালোবেসে ফেলেছি, আচ্ছা, আমি কোনোদিন ভুলতে চাই না গো মা। কেমন ভাবে ভালোবাসছো মায়েদের তুমি বলো? সাগরে কত ঢেউ লুকানো আছে, সাগর কি কোনদিন হিসেবে রাখে? আজ সাগরের কত ঢেউ লুকানো থাকে, সাগর কি কোনো দিন হিসেবি রাখে?
এবার বলুন তো মা, হ্যাঁ। ওই তো সাগর রয়েছে, হ্যাঁ। সাগরে তো জোয়ারে ঢেউ আসে, হ্যাঁ সাগর কি কোনোদিন হিসেব রাখতে পারে? ওরে খোকা, সাগরের বুকে কত না ঢেউ খেলে যায়, সাগর কোনোদিন মনে রাখে না। হ্যাঁ, আর তদ্রুপ তদ্রুপ বাবুদের, আমার এখানকার মায়েদের আমি এমন ভালোবেসে ফেলেছি, হ্যাঁ। আমি কোনোদিনের জন্য ভুলতে চাই না। ও সেই জন্য বলছিস তুই? সাগরে কত ঢেউ লুকানো আছে, সাগর কি কোনোদিন হিসেবে রাখে? আয় সাগরের কত ঢেউ লুকানো থাকে, সাগর কি কোনো রে হিসেবি রাখে। আর জনম 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 ধরে বাসব ভালো তোমাদের, যদি পাই জনম শতবার, যদি পাই জনম শতবার। একবার দুইবার পাব জনম সাতবার, সাথী বাঁচব ভালো তোমাকে, যদি পাই জনম সাতবার, যদি পাই জনম শতবার। এবারে শোন খুকি, মন দিয়ে শোন। আমার ছেলেরা রাড়বাজি করে, রাতটা অন্য কেউ নয়, তাহলে রাতটা এটাই, এই যে উদাম শাড়ি ভাতার ছাড়ি, এটাই ভাতের ছড়ি মাল। হ্যাঁ, নাহলে এর মুখে এত কথা কোনোদিন আপনারা শুনতে পেতেন না। শালা নিজে রাঁড় সেজে আমাকে ভুলাতে গিয়েছিল, দিয়ে বলছে, এখন বলে স্বামী কেন তুমি রানের বাড়িতে যাও? কিন্তু রাঁড়টা কে মামা? তাহলে ছোট্ট করে একটা গল্প মনে পড়ে গেল দাদা, বলবো? সময় দিলে তাহলে গল্পটুকু বলতে পারি। রানের বাড়িতে যাই মানে তোমাকে রানের বিচার দেখিয়ে দিতে হবে। তাহলে বলছি একটু মন দিয়ে শুনুন। রানটা কে, আমরা না এরা? দেখিয়ে দাও। তাহলে শুনুন মন দিয়ে। হ্যাঁ, আমি গিয়েছিলাম কোচবিহারে, ভাই রে বিকল্প চাষ করার তরে, গিয়েছিলাম কোচবিহার, ওরে বিকল্প চাষ করার তরে গিয়েছিলাম কোচবিহারে। এই যে বিকল্প ধানের চাষ আপনাদের বন্যাতে শেষ হয়ে গেছে। হ্যাঁ, জল লেগে আমাদের বিকল্প চাষ শেষ হয়ে গেছে, কিছু কিছু রয়েছে। এই চাষের মালিক মেন কন্ট্রাক্টর কে? আমার মামা। আমি হচ্ছে মালিক। মেন কন্ট্রাক্টর, আমি হচ্ছে সাপ্লাই কন্ট্রাক্টর। আগেকার দিনে স্যালু মেশিন ছিল বাবা? না, তাহলে মানুষ কিভাবে চাষ করতেন আপনারা? হাত সেউনিতে জল বাইতো। ঠিক আমিও হাত সাথে জল বাইয়েছিলাম। হ্যাঁ, ওর মতো একটি মেয়ে ওর মতো একটি মেয়ে আমার কোমর ধরে ঠেলছে আর বলছে, কি বলছে? বলে জল ছিচো সয়া। আরে কমরে দিয়া হাত, বলে তুমি কি খাইবে সয়া গো? বাগতি রানীর ভাই, জলে চিচো ছয়া কমরে দিয়া, তুমি কি খাইবে ছয়া গো বাগদি রানীর ভাই। ও বাবা, মেয়ে ছেলের হাত যখন আমার অঙ্গ স্পর্শ হলো, হঠাৎ যেন মনে হলো ডিবিসি কারেন্টের ইলেকট্রিক শক লাগিতে জল দে রে, আরে জল দে রে, আরে জল। ভালো হয়ে গেছে। এ জল কি হবে রে ভাগনা? তোমাকে কারেন্ট লেগেছে গো মামা। ও মা, আপনারা বলুন তো, কারেন্ট লাগলে কি আপনারা জল খাওয়ান মানুষকে? ও বৌদি কি দেয় গো? বলো, কথা বলো। আস্তে, বৌদি বলে দিয়েছে গরম দুধ। হ্যাঁ, আমি জানি কাউকে যদি কারেন্ট লাগে গরম দুধ অথবা তাকে বালিতে গেড়ে দিতে হয়। হ্যাঁ, কিন্তু আমার মামাকে কি সত্যি সত্যি কারেন্ট লাগছে? এ মুখে তো কারেন্ট লাগেনি রে ভাগনা। সেই জন্য আমি দুধের পরিবর্তে জল আনছি গো মামা। এ জল লাগবে নি ভাগনা। তাহলে তুমি ভেগ দেখাটো, আমি তোমাকে জল দেখাই দিই। দেখ, আমি দেখাইনি রে ভাগনা। মেয়ে ছেলের হাত প্রচুর কমল। কমল মানে কি? না, তোকে এলে গান করা যাবে না। ও দাদা, আমি কমল জানি না তো কি করব? কমল মানে একমাত্র নরম রে ভাগনা। আমি কোনোদিন টিপিনি গো মামা। তোমার দিবি, আমি কোনোদিন টিপিনি। এ মোর ভাগনা সন্ন্যাসী লোক, সে কি করে জানবে বলো তো? হ্যাঁ, ঘুরে যখন হ্যাঁ, সে কাই গেল গো? সে সালার ব্যারাম ধরিয়েছে। সে মরতে গেছে। যা সালা, তোর ইঞ্জিন হিট হয়েছে, জল পাল্টি আই শালা। সালা বাচ্চা কাটবা মাল। শালাকে মারবো, একে ঢোল কুত্তা তোর মেন সুতা কেটে দেবো। সে তো গেছে। এই আছে না? হ্যাঁ, এই এই, তোর নাম কি রে? তোর নাম কি রে?
বলে আমার নাম বেদবতী, শুনুন গো পশুপতি, এই কোচবিহারে হয় স্থিতি, জাতিতে আমি বর্গ ক্ষত্রিয়, নিচু জাত, ছোট জাত। আমরা পরম বৈষ্ণব। হ্যাঁ হ্যাঁ রে মি, হ্যাঁ আমায় শরণাপন্ন যখন হয়েছিস, হয়েছিস। তুই কি চাস? কি চাস? না বর যদি দেন গো দেবাদিতে মহাদেব, এই বর দেন কি বল? আপনার ঔরসে আমার গর্ভে এক পুত্র ধন চাই। তালে ফাঁকা সেলুটংকে চল। সেলুটংকে যেতে হবে না রে ভাগনা। কি এ ছোট ছোট বাচ্চা নিবে মানে একটু ফাঁকার দিকে যেতে হবে না? বাচ্চা না, সেইখানেতে রমণ হলো। আমার 10 বিঘা ধানের তলা চটকি দিল, আমার তলার দাম দিতে হবে, নেই তো ফাটাফাটি করে দেবো। আমাকে তোলার দাম তোমাকে দিতে হবে। হ্যাঁ। তুমি যে তোলার দাম আমার কাছে নেবে, তুমি কে? আমি কে? আমি এর নাম কা? তোর কথা নাম কা বেটা? মারিয়ে দেবো, এক কথায় তোর এবারে শেষ করে দেবো। ওই পঞ্চ পাণ্ডবের ভীম তুমি? না, তাহলে কোন ভীম? আমি তোমার ভাগনা। ও দেবী চোখের মাঠে তোমার জন্ম, সেই ভীম। ওরে ভাগনা, ভালো। তোর খেতে গড়াগড়ি চটকা চটকি নয়। তাহলে কি মামা? স্বামী স্ত্রীর যে রমণ, রমন। ও রমণ নয়। তাহলে কি? মন করতি পাপানি পাপানি মন লিপ্ত পাত কই তো কই মনশ্চৈতন মনোভূত নপূর্ণ ন চ পাত তো কই। মনটাই মোদের পাপ করে আর মনটাই মোদের পূর্ণ করে। হ্যাঁ মনে মনে মিলন করি। হ্যাঁ। একটা বেল পাতা নিয়ে বলেছিলাম, ধর রে ক্ষত্র মেয়ে, ধর এটাই তোর ছেলে, নিয়ে যা। এই বলে ওয়া ওয়া করে এক ছেলের জন্ম হলো। আর পঞ্চানন্দ বলে ছেলের আরে নাম দিয়া হলো। যা মেয়ে নিয়ে যা। যা। ও বাবা, আবার আমি জল বাইছি। কিন্তু আবার এমন টাইমে আমার মামাকে ডাক দিচ্ছে, বলে ওগো শুনছ? সর্বনাশ, অবাক হয়ে গেলাম আমি। এত রাত্রে আবার কে নিমন্ত্রণ করে রে বাবা? আবার কে ডাকে? হ্যাঁ। ঘুরে যখন করে দেখি আমি, কে? এই তো দুর্গা দেবী বসে আছে। দাদা, ছেলেটি ওর কোলে আছে। দুর্গা দেবী বসে আছে, ওরে ছেলেটি ওর কোলে আছে, দুর্গা দেবী বসে আছে। একই রে সতী, এ ছেলে তোর কোলে এলো কি করে? আমি তো খাল ধারি ওই মেয়েটাকে দিয়েছিলাম। তোর কোলে এলো কি করে? ও তখনও বলছে গো স্বামী, স্বামী, আপনাকে পরীক্ষা করছি আমি। 3 মাস কৈলাস ছেড়ে এখানে চাষ করছেন, প্রকৃত ধান চাষ করছেন না ছোট ছোট বাচ্চার চাষ করছেন। আমি পরীক্ষা করছি স্বামী। হারামজাদি, আমি যে কি চাষ করি এ ড্যামরা চোখে জানে না। আমি কি চাষ করি? কি চাষ? আমি চাষ করি খেটে মরি, মাগো পেটে ভরে না। আমি চাষ করি খেতে মন পেট ভরে না, আমি কাজ করি খেতে মন পেট ভরে না। আজ শিবের পুত্র গজানন সে লম্বা সরু ধরে। পায়ের নিচে চুইটা ইঁদুর মিটির বিটির করে, মিটির বিটির করে। শিবের পুত্র সনাতনকে লম্বা ছুরি ধরে, পায়ের নিচে ধরে ইঁদুর মিঠির মিঠির করে, মিঠির মিঠির করে। এখানে গান তো হচ্ছে। শিবের স্ত্রীর নাম কি? সবাই বলে দিতে পারে। সতী, উমা, গৌরী, পার্বতী, শিবানী, অনেক নাম আছে, 108টা নাম আছে। কিন্তু ফটোতে একটা নাম দেখাচ্ছে, কি বলুন তো? বলে শিবের কেন্দ্রে অন্নপূর্ণা সবাইকে অন্ন দান করে। আমার মামার বেলা ভিক্ষের ঝুলি ঘুরে দেশান্তরে, ঘুরে মরাছি রে। আসতে আমি বলিনি। আমি মরাচ্ছি রে ঘুরি। হ্যাঁ। আমি তেল মাখি না, কাপড় পরো না। বলে বাঘ ছালটা পরে থাকে। কি তোমার খেজুর কুলটা ঢাকি রাখেছি? ছি, ছি, ছি। আরো বলেছে আমি নাকি আমার গা গন্ধ, হ্যাঁ। বলে পচা গন্ধ বইছে। সে শালা বলে কি করে করো গো? তাই তো আমার ঘরের স্ত্রী আমার গা গন্ধ বলে। হ্যাঁ। আসতে আমার গা গন্ধ। শুন, সেদারটা ঘুরে দাও, সেদারটা শুন। আছে গন্ধ আছে? শালা ফালতু কথা। আমার গা গন্ধ। হ্যাঁ? আসতে আসতে কেন গো? এত রাগ দেখাচ্ছ কেন? তোর মামি কেন আমার গা গন্ধ বললো? তোমার গা গন্ধ বলেছে? হ্যাঁ রে ভাগনা, আমি তো আছি। তুই আবার কে? তুই আছো এখানে কি করবি?
এখানে যতজন গান শুনতে বসেছে হ্যাঁ আপনারা সবাই বিচারক। এই মায়েরা বাবুরা বিচারক আসনে বসছে। মায়েরা বাবুরা বিচারের আসরে বসেছে, উনারা বিচারক, বাহ, তুমি বাদী, হ্যাঁ আরে আসামি, আসামি। হ্যাঁ আমি আজকে থাকলাম মাঝখানে উকিল, হ্যাঁ। আর বাইরে উঠে গেল শালা পাড়িয়া কোকিল। সে সুলফা খেতে গেছে রে। তো আমি তোমার গাটা আগে শুকে দেখি, আয়, আগে তোমার গা শুকে দেখি, তোমার গন্ধ তুই আছে? আমার গা সঙ্গবি? হ্যাঁ। শোন আহ, কি রে, কত সুন্দর, হ্যাঁ কচি কচি কলা, হ্যাঁ। বেলপাতা, হ্যাঁ। দুধ, হ্যাঁ। ডাব, হ্যাঁ। মাঝে মাঝে ঘামা গন্ধ, দুধ গন্ধ, দুধ গন্ধ। তাহলে আমার গা কত সুন্দর গন্ধ বই। হ্যাঁ, এ বলে কি ঘামা গন্ধ? আর তোর মামির গাটা শুনতে হবে। হাই রে, এ গরমে মামির গা শুনবো? তুই মোর ভাগনা শুনলে ক্ষতি নাই, শুঙ্গ ইস, মাথা ঘুরিবে না তো? না ঘুরবে না, শুঙ্গ না তুই। এ, কি হলো, এদিকে আয় বেটা, এসো বাবা। কি হলো রে ভাগনা? মামা সব শেষ হয়েছে, পালি চলো শেষ। কি হয়েছে শেষ? মামির গা বোদা গন্ধ করছে, সব শেষ হয়েছে। আরে বোধা বলু কেন রে? কি বলবো? পাঠা বলতে পারিস না? দেখেছেন কবিয়াল আমাকে গান শেখাচ্ছে, আমি যে বোদা বলছি, বোদা বলু কেন রে? পাঠা বলতে পারিস না, তাহলে কি আমার ভুল হয়ে গেছে? এবার বলুন তো দাদা, হ্যাঁ। পাঠা বোদা কোনো ডিফারেন্স আছে? কেন পাঠা বদল ডিফারেন্স নেই? না। কেন রে? আরে বদারও পেশার দেখা যন্ত্রই আছে। আচ্ছা। ও মামা, হ্যাঁ। পাঠারও তো সিরিঞ্জ আছে। বদারত যন্ত্র আছে, ওরে পাঠারত সিরিন আছে, বদারত যন্ত্র আছে। এ কথা বলতাম না বাবা। হ্যাঁ, জয় দুর্গা, সেই কালী কালী মায়ের কাছে কি বলি হয়? পাঠা বলি। তাহলে যিনি মা হয়ে ছেলের রক্ত খায়, এবার তাকে কি মা বলবেন বৌদি? এটা মা নয়, রাক্ষসী। এটা ছেলে খাও কি? এটা নর খাও কি? এটা বোদা খাও কি? এ বদা খায়। খায়া খায়া অবস্থা দেখতো কি হয়েছে। শালার বদার বিচা খেয়ে শালা গাড়ুয়া পেটি হয়েছে। এ কথা বলতাম না মা। ইনি আমার ঘরের স্ত্রী। হ্যাঁ। আমাকে বলে আমি বুড়া, হ্যাঁ, আমি বুড়া লোক। বলে বুড়া লাইনে চলে ধর ধর। কে বলেছে আমার মামা বুড়া? এ মামি, আমার মামা যদি বুড়া, তোর দুজনে টিপে টিপে দেখ, যেখানটা বুড়া হবে আমাকে বলবি। আরে শিব নাকি বুড়া হলো? তোর মার কোন ফাটা চণ্ডীতে লেখা ছিল। নাকি বুড়া হল, ওরে কুচড়িতে লেখা ছিল, নাকি বুড়া হলো। আমি বুড়া? কে বলেছে? আমার বডিটা বুড়া হইতে পারে। ইঞ্জিনটা একদম টাটা ফিটি, একবার স্টার্ট দিলে 72 ঘন্টা ছুটে, তারপরে স্টপেজ নেবে। এক বিন্দু আমি ক্ষয় করি না। ভসরা ঘাটের রোজ রোজে দানা গুড় এমন বসে গেছে, আমার মামার খোঁচা মারলেও। নামটা আমার মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়। আমি মৃত্যুকে জয় করে নিয়েছি। হ্যাঁ, আর তোর মামি কতবার মরেছে? 108 বার। 108 বার মরার পরে স্বামীত্বে আমাকে পেয়েছে। হ্যাঁ। এখন বলে স্বামী তুমি বুড়া লোক। হ্যাঁ, তোমার সৌটা ছোট, তোমার গা গন্ধ। ও যে বলে গেছে বাদ ছালটা পরে থাকে, কি তোমার খেজুর কুলটা ঢাকি রাখো। ঘরে স্ত্রী হয়ে স্বামীর এটা খেজুর কুল। ও বৌদি, এটা কি বলা ঠিক হচ্ছে? তোমার বিচার করে বলো। এর বলা উচিত হয়েছে। হ্যাঁ, দেখো সেখানে মাসিমা সব না বলে দে। হ্যাঁ আচ্ছা বলুন বৌদি, এই ভাষাটা হ্যাঁ কোন বৌদি হ্যাঁ। আর একজন বৌদিকে কি বলতে পারবে? হ্যাঁ গো, দিদি রে দিদি, হ্যাঁ আমার কচির বাপের সব ঠিকঠাক, সবই ভালো গো। খাবার দাবার বাড়ি গাড়ি সব আছে, হ্যাঁ, কিন্তু আমার কচির বাপের সৌটা ছোট। ওটা কোনো মেয়ে পারবে বলতে? কোনোদিন বলতে পারবে না, মুখ ফুটে যাবে কিন্তু। মুখ ফুটে যায় কিন্তু মুখ ফুটবে না। হ্যাঁ, এই নারীদের অভ্যাস এটাই আছে, কিন্তু এখনকার নারীকার বিশ্বাস নেই বাবা। একদম না। এটা যে খেজুর কুল বলেছে, হ্যাঁ। এর উত্তর দেব না, থেমে যাবো দাদা। কি আমার ছেলেদের এটাকে দেখে ব্যঙ্গ করেছে মানে আমরা কি ছাড়িয়ে দেবো সহজে? তাহলে বলো। এটা আমাদের খেজুর কুলের কাজ কি আছে দেখাও। সে দাদু বলছে মানে দিচ্ছি, শোন। হ্যাঁ। দাদু বলে দিয়েছে, বলে তো বল খেজুর কুল যদি ছেলেদের না থাকি তো তোর মেয়েদের হরি মন্দিরটা কে বানাতো? আস্তে আস্তে। হ্যাঁ গো, ছেলেদের খেজুর কুল আছে বলে তোদের মেয়েদের 280 দিন চাকরি দিয়া থাকে, লোড করে দিলাম ট্রাক। 280 দিন তোদের পেটে ওরকম লোড করে ট্রাক ঘুরবে, নদর বদরে ঘুরবে। ঠিক 9 মাস 10 দিন পূর্ণ হবে, তোদের ঢড্রেট লাখ গাড়ি খালাস।
আসলে ওটা নয় মা। লোড করে দিব। এর যত যুবতী মেয়ে ছেলে, হ্যাঁ, হাজার হাজার মেয়ে আমার মন্দিরে লাইন পড়ছে, লাইন। হাজার 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 হাজার। এখনই বলবেন কবি আল কি বাজে ছেলে রে বাবা, কেন? শুধু বাজে কথাগুলো বলছে কি? আচ্ছা বলুন তো মা, শিবরাত্রি চতুর্দশী, আরে থামো, হাই রে, যেতে দে, বাইরে যাচ্ছে, যেতে দে। এই, এদিকে আয়। মামি মায়ের সমান হয়, তা যাচ্ছে যাচ্ছে, তুই তোর লক্ষ্যটা কেন হয়? আচ্ছা, মামি যদি মার সমান হয়, আমি পরের পাল্টায় বাইরে গিয়েছিলাম, আমি এখান থেকে শুনতে পেয়েছি বলে সে পুরা পাঁঠা বাইরে গেছে কি করতে। এ শালা বলে কি তার ইঞ্জিন হিট হয়েছে, জল পাল্টিতে। ওর ভাগনা কি পাঠা নাকি? আমি পাঠা। আমার দাদা। ভাগনা যদি পাঠা হয়, পাঠি গাই। এই যে পাঁঠিটা বাইরে গেল, আর পাঁঠার যে কি কাজ, আমি সে তো বাইরে, সে দেখিয়ে দিচ্ছে পাঠার কি কাজ আছে। আমি দেখাচ্ছি, শোন। আরে পাঁঠা হয়েছে দয়াল হরি, তোর মা হলো পাঁঠা ভাতারি। পাঠা হলো দয়াল হো, ওরে তোর মা পাঠা ভাতারি, পাঠা হলো দয়াল হো রে। কিরে এ পাঁঠার মতো করলো, এর মা তো পাঠা গেলে বাসর রাত কাটিতে হলো কয়েকদিন আগে। আমি যদি পাঁঠা হই, তোর মা পাঁঠিকে আমার পাশে ছেড়ে তোর দিবে। মা বাইরে গেছে, তার ইঞ্জিনে গরম হয়েছে না? হ্যাঁ, ইঞ্জিনের খবর খুলে বলবি। তোর ইঞ্জিনের ড্রাইভার কে বলবি? হেল্পার কে? কন্ট্রাক্টর কে? হ্যাঁ। আমি ড্রাইভার। আমি হেল্পার। হায় হায়, এ শালা কন্ট্রাক্টর। এ কন্ট্রাক্টর কে নিগো? আর এ বাড়িয়া মালটা হ্যাঁ, ভিতরে থাকবে, ঠেকা হয়ে যা রইবে, ছিড়বে দিবে লিবে, ছিড়বে দিবে লিবে। আর তুই কি করবো? আমি একটু লম্বা আছি, আমি গেটে রইবে, খালি ঢুকিব বারকিব, ঢুকিব বারকিব। মোর ভাগনা শুধু ঢুকিবে বার কি, এটা সে প্র্যাকটিস করে রাখছে। আরে হ, প্যাসেঞ্জারে ঢুকিব আর বারকিব। প্যাসেঞ্জার ঢুকিবে তো বার কি? তুমি কি ভাবছো সৌ কথা? না না, বাজে কথা না, বাজে ভালো কথা। কথা বলছিস। হ্যাঁ, তাহলে তোর মামি আসার আগে একেই ধরা হোক নাকি রে? হ্যাঁ, এই মালটাকে ধরো। এই, এই, তোর যত যুবক, এবার মায়েরা বলো, শিবরাত্রি বার করে মেয়ে না ছেলে? মেয়েরা। বলো মা। মা বলে রাখছি, বাজে কথা বলবো না মা। শিবরাত্রি কারা বার করে? মেয়েরা। মেয়েরা। কোন মেয়েরা? তারা সবাই না না। না বৌদিমণি, এটাই তোমরা ভুল জানছো। শুধু শিবরাত্রি বার করতে পারে একমাত্র কুমারী মেয়ে ছেলে। কেন? তাদের কেউ নেই, তার আছে বাবা। আর আপনাদের হাতে কি রয়েছে? শাখা, স্মৃতিতে সিঁদুর। এটা কার জন্য পেয়েছেন আপনারা? পতি পরম দেবতা, পতি স্বামী। পরমেশ্বর। হ্যাঁ। তার মানে তোমরা স্বামী সেবা না করে মন্দিরে সারা জীবন মাথা করলে তাতে মন্দিরের দেবতা সন্তুষ্ট হবে না। যার যতদিন স্বামী বেঁচে থাকবে, কোনো দেব দেবীর বার মতো করা চলবে না। কোন মন্দিরে গিয়ে মাথা খোলার দরকার নেই। দরকার নেই। আপনি স্বামীগত বার করে দেন, স্বামীর ধ্যান করুন, স্বামী জ্ঞান করুন। হ্যাঁ। তাতে আপনাদের জগৎ স্বামী খুশি হবে। তারকেশ্বরে জল ঢালতে যাবার আগে বাবার স্বামীর পায়ে জল ঢেলে তো দেখবো ওটি শান্তি হয়। তা স্বামীকে না খুশি করে মন্দিরে গেলে আপনারা কোনোদিন দেবতার খুশি হবে না। স্বামীকে যদি ঘুষি মারেন, ঠাকুরের পাশে গিয়ে খুশি। তাই তো তোমার যত মেয়ে ছেলে জোড়া জোড়া ডাব, জড়া জড়া দুধ, ঘটি ঘটি জল, জড়া জড়া দুধ। কথা বলতে বলতে বাজে কথা হয় কেন? জোড়া জোড়া দুধ, ঘটি ঘটি ডাব মানে দেখেছেন, কপি গান করতে দিবে না। আরে জড়া জড়া দুধ মানে তুমি যেটা ভাবছো সেটা নয়। এবার বলুন তো, মা মাসিরা গাভীর দুধ ব্যাটটা সিঙ্গেল না ডবল? গাভীর ব্যাটটা ডবল আছে, 4টা আছে। তাহলে এটাকে চে ঘো করে শিব ঠাকুরের কাছে নিয়ে যায়, এটা হচ্ছে জোড়া জোড়া দুধ। আচ্ছা। আর ঘটি ঘটি যে জলটা বললাম, হ্যাঁ, শিব ঠাকুরের কাছে ডাবটা নিয়ে গেলে কেটে দিলে পুরো ঘটির মতো সাইজ হয় না, সে তো ঘটির মতো সাইজ হয়। সেইখানে এরা ঢালছে, চল চল করে খাচ্ছে আর বলছে বাবা গো বাবা, হ্যাঁ। কবে আমাদের ওগা হবে? বলে আজকে নাকি শুনলাম রে ভাই, শিব চতুর্দশী, আজ ঠান্ডা লেগে ভোলানাথের হলো সর্দি কাছে। আজকে নাকি শুনলাম গো শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলানাথের কাছে। আজ কুমারীরা, হায় 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 আজ হায়, কুমারীরা জল ফেলে জল করেছে কা মনা পুরি হয়ে মরতে গেলি বাবা, হো হো কি হবে না? কুমারীরা হাই হাই হাই, কুমারীরা জল ফেলে জল করেছে কামনা। বুড়ো হয়ে মরতে গেলাম, বিয়ে কি হবে না? এর
এরা বলছে কি বলছে মামা? বলে আর কত কাল করব মোরা শিব চতুর্দশী। আরে ঠান্ডা লেগে ভোলানাথের হ্যাচ্ছ হলো সর্দি কাশি। বলে আর কত কাল করব মোরা শিব চতুর্দশী ঠান্ডা লেগে ভোলানাথের হলো সর্দি কাশি। যাক এখনো বলছি শাখা সিঁদুর আলতা শাড়ি সায়া ব্লাউজ হ্যাঁ আমি সবই দেব, আর না হলে উঠে পড়ে যে আবার সেই বুড়া উল্টা পাল্টা কথা বলে মার খেয়ে মরে যাবি। কিন্তু প্রশ্ন করেছিল আপনাদের সামনে, না না এটা বড় কথা বলেছিল। হ্যাঁ বলে কি সারে যাহা সে আচ্ছা। কি মহাদেব ভিকারির বাচ্চা, কুত্তার বাচ্চা, পদার বাচ্চা, আমি কিছু বলিনি, আমি তোমার দলে। মোর ভাগনা কিছু বলবে কেন গো, এ তো আমার ভাগনা। হ্যাঁ যা বলেছে এই হারামজাদি। আচ্ছা আমাকে যদি বলে এরা কুত্তার বাচ্চা, হ্যাঁ আচ্ছা আমি যদি কুত্তা হই আমার স্ত্রীকে আপনারা বা এদেরকে কি বলবেন? বুড়া কুত্তি। মাই কুত্তি না মুতা ভাষা বলিস না বেটা। তাহলে পেশাব করা প্রস্রাব করা ওই হৃষ্ট ত্যাগ করা। বাংলাতে কথা বল বেটা। হ্যাঁ বাংলাতে মুতা। কিন্তু এই যে কুত্তা যদি আমার একবার বলো তো, হ্যাঁ কুত্তার কি কাজ আছে দেখিয়ে দেবো আমি একদম। তবে যতগুলি কথা বলেছিস তোর মা তো বাইরে চলে গেছে। হ্যাঁ পায় ধর বাপ বলে ডাক মা। আর দেখবি তুই মোর ভাগনা, তুই তার কাকা হবু কেন? ও আমি তার কাকা হইলি, তোমার কি হলো? তুমি যে তার স্বামী, তুমি যে বলছো তার বাবা কি করে? আজকের দিনে অভিনয়টা আমি কি করছি বলতো? কি বাবা চন্দনেশ্বর, আমি আজকে অভিনয় করলাম বাবা তারকেশ্বর, আমি কঙ্কেশ্বর, আমি রুদ্রেশ্বর, আমি জলেশ্বর, আমি ভদ্রেশ্বর, আমি ছত্রেশ্বর, আমি কামেশ্বর, আমি মুসেশ্বর, আমি তোমার ছোট ভাই। সেই জন্য আমাকে কাকু বলবি। কালি বালি যেতে যেতে একটা লম্বা পেপসি কিনে দেবো, তোর দুজনে চুটে চুটে। এ নিয়ে আর বেশি কথা বাড়াবো না। এবারে প্রশ্ন করেছিল আপনাদের সামনে, প্রশ্ন করে আগে সমালোচনা করে দেই। প্রশ্ন করেছিল শিবের মাথা যদি গঙ্গা থাকলো তার যন্ত্রপাতিটা কোথায় রাখলো? এখানে মেয়ে ছেলের যন্ত্র কত বড় না ছোট আমরা কি করে জানবো? আমাকে দেখাতে হবে। হ্যাঁ দেখিলে তো আমরা, দেখলে তো বলতে পারবো মেয়েদের কত বড় না ছোট। এখানে মেয়ে ছেলে যন্ত্র কেউ দেখেছো দাদা? আমি আমার জীবনে দেখিনি বাবা মেয়েদের কি যন্ত্র। তোমরা কেউ দেখছো ভাই? তুমি কি দেখছো? আমি দেখেছি রে ভাগনা। কখন দেখলি? এই যে মায়ের পূজা হয়েছে, হ্যাঁ এখানে ব্রাহ্মণ ঠাকুর যদি থাকে পায়ে ধরে ধর্ম পাপ বলবি যা। তোর মার ভাতার বলবি যা। যখন দেবীদের ঘট স্থাপন করতে হয় আমার ঠাকুর মশাই এসে বলে না, হ্যাঁ এ বেটা কি হলো? পঞ্চকুড়ি নিয়ে আয়। হ্যাঁ 5টা গুঁড়ি। 5টা কুড়ি দিয়ে দেবীদের যখন ঘট স্থাপন করে দেখবেন, এই যে আগের দিকে মায়ের দেখবেন না অঙ্কিত করা রয়েছে, এখনো পর্যন্ত অঙ্কিত আছে দেখবেন যান। ত্রিকোণ যন্ত্র অঙ্কিত করে, হ্যাঁ পদ্ম অঙ্কিত করা হয়ে আছে। বাহ। আর দেবতাদের ঘট স্থাপন করতে গেলে 4 কোণ টেনে মাঝখানে 2 কোণ করে তারপরে পদ্ম অঙ্কিত করে দেয়। তাহলে কাদের যন্ত্র বড়? আমার পুরুষের যন্ত্র অনেক বড়, আর তার মেয়েদের ছোট যন্ত্র। এই হারামজাদি, পুরুষের তোদের এই ছোট যন্ত্র নিয়ে আমাদের বড় যন্ত্রের সঙ্গে পাঙ্গা নিবি, এক ধাক্কা মেরে তোর ছোট যন্ত্র চড়চড় চড়চড় ফাটিয়ে দেবো তো যন্ত্র। বিদায় করলাম তোদের যন্ত্র প্রশ্ন। দূর হ। আর একটা প্রশ্ন করেছিল শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করতে গেলে নিম গাছের প্রয়োজন হয়। এত তো কাঠ ছিল, এ শালা বলে কি তাল গাছ, পিপা গাছ, কলা গাছ, বাঁশ গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, এগুলো সার আছে। ও হারামজাদা, যে গাছের কোনো সার বস্তু নেই সে গাছ কোনোদিন কোনো কাজে লাগে না। আয় চই চই আয় আয় হাঁস নাকি? হাত দেখা লদর পদর আছে রে, ঝাঁত হাঁসটা উঠায়। এবারে আসতে কথা বলতে দে। এবারে শ্রীমান মহাপ্রভুকে কেন নিম কাঠে তৈরি করতে হয় মন দিয়ে শুনুন। হ্যাঁ উনি যখন জন্মেছিলেন কোথায়? নবদ্বীপে শচী মায়ের গর্ভে। জন্ম নিয়েছিল কোথায়? এক নিম গাছের গোড়াতে। এই জন্য নবদ্বীপবাসী নাম রেখেছিল ওর নাম নিমাই। নিমাই থেকে কিছুদিন শাস্ত্র জ্ঞান করে গৌরাঙ্গ অবতারে এসে 2টি বিয়ে করে। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া, সাপের কামড়ে মারা গিয়েছিল। আর দ্বিতীয় স্ত্রীর নাম তো সবাই জানেন, পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা
নাম ছিল বিষ্ণুপ্রিয়া। ওই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে মহাপ্রভুর অসৌভাগ্যকাল নেমে এলো। কিছুদিন পরে মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম নিয়ে ফেলল। আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রী যে বিষ্ণুপ্রিয়া হানিমাই হানিমাই বলে চিৎকার করে নিমাই সন্ধানে গোটা নবদ্বীপ তছনছ করে দিচ্ছে, কিন্তু নিমাইয়ের সন্ধান না মেলে। খুঁজতে খুঁজতে না পেয়ে নিম গাছের গোড়ায় মূর্ছিতা হয়ে বিষ্ণুপ্রিয়ায় পড়ে গিয়েছিল। এদিকে বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু দেখা দিয়ে বলেছিল, কি বলেছিল? বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ তুমি তাকে দেখো, আমি তোমার সেই নদের গৌরাঙ্গ। হ্যাঁ। বিষ্ণুপ্রিয়া যখন তাকে দেখে অবিকুল নদের গৌরাঙ্গই দাঁড়িয়ে আছে। বলে, বিষ্ণুপ্রিয়া কি হলো? তুমি আমায় অনুমতি দাও। হ্যাঁ, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি। কেন? আমার আর গৃহে থাকা চলবে না। বিষ্ণুপ্রিয়া বলে, ওগো স্বামী, আপনি যদি সন্ন্যাস হন তাহলে আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো স্বামী? না, তোমার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি? এই নিম গাছের 3খানা কাঠ দিচ্ছি, তুমি নিয়ে যাও। নিয়ে গিয়ে আমার স্বরূপে তৈরি করে গৃহে রূপেতে তুমি আমাকে পুজো করো। তাই তো বিষ্ণুপ্রিয়া 3খানা কাঠ নিয়ে গিয়ে সর্বপ্রথম মহাপ্রভুকেই পুজো করেছিল। হ্যাঁ, এটা চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে লেখা আছে। বাহ। বিধায় তোর প্রশ্ন? হ্যাঁ, তোমার উপরে প্রশ্ন। আমার উপরে একটা দিয়েছে কি, এই কলিতে হ্যাঁ কোন একজন মহান পুরুষকে হ্যাঁ গো সোনার রেঙ্গুনে ওজন করা হয়েছিল? সোনা দিয়ে ওজন করা হয়েছিল। এটা কাকে করা হয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেঙ্গুনে ওজন করা হয়েছিল। ওই সোনা আমাদের আজাদ হিন্দ ফৌজ তৈরি করতে খরচ হয়ে গিয়েছিল। বিদায় তোদের প্রশ্ন, তোর প্রশ্ন বিদায়। এবারে আমি প্রশ্ন করছি, মন দিয়ে শোনো। বলো, সে যে কাঞ্চে লালো না গো বাবু, ও দাদা, সে যে কাঞ্চে লালো না, হাই হাই তার বিয়ে হলো, তার হলো না। মানে মানে বিয়ে হয়েছে, তার বাসর হলো না। কাঞ্চে লালো না গো বাবু, কাঞ্চে লালো না, হাই 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 বিয়ে হলো, মোর বাসর হলো না। মেয়েটির বিয়ে হয়েছে কিন্তু বাসর ঘর হয় না। বা কার বিয়ে হয়েছিল বাসর হয় না? বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দর কিন্তু বাসর ঘরের ভিতরে মারা গিয়েছিল। কিন্তু তোমার কথা, বিধিস্থল থেকে পাত্র উঠতে পারে না, তার স্বামীকে মেরে দিয়েছিল। সর্বনাশ। মেয়েটার নাম কি? মেয়েটার স্বামীর নাম কি? ওর স্বামীকে কে মেরেছিল? হ্যাঁ, এটা আমার সর্বপ্রথম প্রশ্ন। এর উপরে থাকলো। হ্যাঁ, দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে, বলতো, আমি এক যুবক পুরুষকে দেখলাম, তার নিজের পরম আয়ু একজনকে দান করে তার মৃত স্ত্রীর জীবন ফিরিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, সতীত্বের গুণে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল, বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছিল, চন্দ্রাবতী চন্দ্রকেতু রাজাকে বাঁচিয়েছিল। কিন্তু এক পুরুষ তার মৃত স্ত্রীকে বাঁচিয়েছিল। ওই পুরুষের নাম কি? তার স্ত্রীর নাম কি? হ্যাঁ, তোমাকে বলতে হবে। হ্যাঁ, যাক, আর প্রশ্ন করব নাই। একে আমি একটা করব, করে ফেল। আমার প্রশ্ন, আমি শাস্ত্র থেকে এনার কাছে আমি জানতে চাই, তুমি বলবে তো, আকাশ মার্গে হ্যাঁ একটি পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে। আচ্ছা, পাখিটির মুখে কোনো রব নেই বাবা। পাখির মুখে কোনো রব নেই, তার পায়ে হচ্ছে হরির নাম। তার পায়ে হচ্ছে হরিনাম। এটাই তো আমার প্রশ্ন। এ বাবা, আকাশে কোন পাখি উড়েছিল, তার মুখে কোনো রব নেই, পায়ে হয়েছিল হরির নাম, সে পাখিটার নাম কি? কি ব্যাপার? পরের পাল্টায় উঠে বলবি। এটা থাকলো আমার প্রথম প্রশ্ন শাস্ত্র থেকে। বাহ। আর গুগলি থেকে আর একটা করবো। ওকে, আবার গুগলি থেকে কি করবি? কাঁচায় খায়, পাকায় খায়, হ্যাঁ, বাজার গেলে কাঁচায় খায়, পাকায় খায়, বাজারে গেলে ল্যাংটা যায়। বাজারে বিক্রি করতে গেলে ল্যাংটা করে বিক্রি করতে হয়। আমি অত সব খুলিয়া কইতে হবে কেন? দেখবি তোকে ফাটিয়ে দেব। জিনিসটা কি জিনিস? হ্যাঁ, জিনিসটা কি? কাঁচায় খায়, পাকায় খায়, বাজার গেলে ল্যাংটা যায়। সে জিনিসটা কি? যদি জানা থাকে পরের পাল্টায় উঠে বলবি। তোমরা কেউ বলতে পেরেছো? সে বৌদি বলে দিয়েছে, তেঁতুলটা এটা বাদ দিলাম। ঠেলা একবার ঠেলিয়া করিয়া দেখি বৌদিরা জানে। খোলা প্রান্তরে, খোলা প্রান্তরে দুজন মানুষ পড়ে আছে। আচ্ছা, ওনার কাছে গিয়ে দেখলাম হ্যাঁ,
দুটো মানুষের কাঁধে দুটো ব্যাগ রয়েছে, একজন মারা গেছেন আচ্ছা, আর একজন বেঁচে আছে। ভালো কথা। যে ব্যক্তিটা বেঁচে আছে তার ব্যাগের চেনটা খোলা, আচ্ছা, আর যে ব্যক্তিটা মরে গেছে হ্যাঁ, তার ব্যাগের চেনটা বন্ধ। আমার প্রশ্ন, সে ব্যাগের মধ্যে কি ছিল? এটা গুগলি থেকে তোমার উপরে আমার প্রশ্ন থাকলো, যদি কারো জানা আছে আপনারা বললে আমি খুশি হব। তোরা এত গুগলি শিখলি কোথা থেকে বলতো? এটাই তো খেলা। এরা এত গুগলি শিখলো কোথা থেকে আমি জানি না, এরা এত জানে বাবা। হ্যাঁ, এই, আমার ভাগনার সঙ্গে লাগাবি না, দুজনে মিলে ঠিক মতো উত্তর দিবি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দুজনে মিলে দিলে হবে। এবারেতে উঠে পড়ো। ওরে মদন ফুসফুস, এবারেতে উঠে ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়ো। চাকরি আছে, সে জল চোখের চাপ রাশি, উপযুক্ত সংগ্রামের নাম রাশি, এবারেতে উঠে ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়ো। এখানেতে পাল্টা আমি সমাপন করি করি। আর চাঁদবো চাঁদের হাটে একবার সবাই মিলে জোর করে বলো হৃদয়